আমি মনে করলাম যে আমার আর যাই হোক যে তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি, যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি। আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। তৃণমূল মানেই দুর্নীতি, দলটা এখন আর করা যায় না। আগে শুধু বিরোধী দলের নেতারা বলতো, সাংবাদিকরা বলতে শুরু করলো, এখন কয়েক দশক ধরে তৃণমূল করা প্রাক্তন তৃণমূলী নেতারা এখন বলতে শুরু করেছেন যে এই দলটা আর করা যায় না। দুর্নীতি আর তৃণমূল এখন সমর্থক। কে বলছেন? বরানগরের বিধায়ক তাপস রায়। অবশ্য বরানগরের বিধায়ক বললে সামান্য ভুল হবে। কিছুক্ষণ আগেই তিনি রাজ্য বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে এসছেন। এই মুহূর্তে বরানগরের বিধায়ক বলে এখন আর এ রাজ্যে কেউ নেই। তাপস রায় এখন আর তৃণমূল নেতা নন, তিনি তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি নিজে বলছেন আমি এখন উন্মুক্ত পাখি, কোনো দলেরই তিনি নন। কিন্তু সত্যি কি কোনো দলের নন? কোথায় যোগ দেবেন তিনি? এই সমস্ত প্রতিবেদন আমরা আমাদের প্রথম প্রতিবেদনই আপনাদের দেখিয়ে দিয়েছি আজকে সকালের প্রথম প্রতিবেদনে। কিন্তু তাপস রায় ইস্তফা দেবার আগে, বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার পরে কি বললেন বাংলার মানুষের শোনা প্রচন্ড রকমের দরকার। তাপস রায় কি কি হলো সারাদিনে? বোঝাতে গেলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, কি বললেন তাদেরকে? বাড়িতে সে সময় কি বললেন? স্পিকারের কাছে ইস্তফা দেওয়ার পরে কি বললেন? দুটো ঘটনাই আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বেলা 12টা নাগাদ নিজের বাড়িতে সাংবাদিকদের কাছে তৃণমূলের ওপর একরাশ অভিমান এবং রাগ উগড়ে দিয়ে চলে গেলেন রাজ্য বিধানসভায়। সেখানে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। তার আগেই তৃণমূলের সমস্ত দলীয় যে পদগুলো তার কাছে ছিল তিনি ছেড়ে দিয়েছেন। তিনি এখন খোলা পাখি। বাড়িতে থাকার সময় তিনি কি বললেন শুনে নেওয়া দরকার। কয়েক দশকের তৃণমূলের যোদ্ধা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সঙ্গী, এবং ওই যে আমি যে বারবার যেটা বলি, যদি কলকাতা কেন্দ্রিক তৃণমূলের নেতাদের কথা ওঠে, দুজনের নামই মাত্র উঠে আসবে যাদেরকে এই রাজনৈতিক মঞ্চে এখনো কিছুটা শ্রদ্ধাভক্তি মানুষজন করে। একজন শোভনদেব চট্টোপাধ্যায়, ট্রেড ইউনিয়ন নেতা, তিনিও এখন উল্টোপাল্টা বলতে শুরু করেছেন তৃণমূলের দুর্নীতিবাজ নেতাদের রক্ষা করার জন্য। আরেকজন হলেন তাপস রায়, যার অন্তত দায়িত্ব জ্ঞান নিয়ে কোনো কথা এখনো বাংলার রাজনীতিতে ওঠেনি। তাপস রায় কি বললেন নিজের বাড়িতে বিধায়ক পদ ছাড়ার আগে, খুব ভালো করে শুনুন আপনারা। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন, তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার বলবে, করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে,
সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা যা করার করেইছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে। তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়। নমস্কার। কষ্ট পেয়েছেন? 23-24 বছরের তৃণমূলের সঙ্গে সম্পর্ক, 2 দশকের চেয়েও বেশি। 24 বছরের সম্পর্ক থেকে একজন নেতা, এত বছরের বিধায়ক, কিছুদিন মন্ত্রীও ছিলেন, তিনি বেরিয়ে এসে বলছেন তৃণমূল মানেই এখন দুর্নীতি, যেখানে খোঁড়া যাচ্ছে সেখানেই দুর্নীতি, এই তৃণমূল দলটা আর করা যায় না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের বড় নেতারা কি বলবেন? এবার বিরোধী দলের নেতারা বলছে না, কোনো সাংবাদিক বলছে না, তথ্য প্রমাণ দিয়ে নিজের দলের 24 বছরের পুরনো সৈনিক বলছে তৃণমূল মানেই দুর্নীতি, এই তৃণমূল দলটা আর করা যায় না। তাপস রায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে দাঁড়ালেন না, কারণ তার তৃণমূলের তরফ থেকে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেছেন, তার অনুরোধেই নাকি ইডি গেছে তাপস রায়ের বাড়িতে, যাতে তিনি উত্তর কলকাতার টিকিট না পেতে পারেন, তার রাজনৈতিক জীবনে যাতে একটু দাগ লাগে। এতদিন আমরা শুনে আসতাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ইডি সিবিআই রেড হলেই বিজেপির চক্রান্ত, মোদী সরকারের চক্রান্ত। এখন সেই ইডিকেই নাকি তাপস রায়ের বাড়িতে পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই তাপস রায়ের অভিযোগ। ইডি অভিযোগের পর দল ছাড়ছেন তাপস রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বিধানসভায় স্পিকারের কাছে নিজের ইস্তফাপত্র দেবার পরে তাপস রায় বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলন করে কি বললেন সেটাও আপনারা শুনুন। রেড চলছে, তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না কোন অজানা রিজন যে কেউই, ইনক্লুডিং আমার পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে ফোন করা বা আমার মিসেস বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। তো সুতরাং এই সব মিলিয়ে আমি মনে করলাম যে আমার আর যাই হোক, যে তৃণমূল কংগ্রেস আমার জন্যে নয়, এখানে আমার থাকা উচিত নয়। আর যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি, যেখানেই দিক করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। হেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিয়ে গেলাম। আপনি কি অন্য কোনো দলে জয়েন করছেন? এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড। দলে যিনি এতদিন ব্রাত্যই ছিলেন তাকে আজকে সকালে বোঝাতে গেলেন ব্রাত্য বাসু এবং কুণাল ঘোষ, এবং এদের দুজনাকেই শোকজ করা হয়েছে। কুণাল ঘোষকেও শোকজ করা হয়েছে এবং তাপস রায়কেও শোকজ করা হয়েছে। যে সময় তৃণমূল তাকে তার বাড়িতে দুধ পাঠাচ্ছে যাতে তৃণমূল দলটা না ছাড়েন,
সেই সময় সুব্রত বক্সির শোকজ লেটার পৌঁছে যাচ্ছে তাপস রায়ের হাতে। কি অদ্ভুত দ্বিচারিতা নিজের এত বছরের পুরনো সৈনিকের সঙ্গে। বিধানসভায় শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী নিজে 52 দিন পেরিয়ে গিয়েও নিজের দলের নেতা তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান নিয়ে একটা কথাও বলতে পারেননি। এই হচ্ছে তৃণমূল, এবং যার দলের 24 বছরের পুরনো নেতা বলছেন এই তৃণমূলটা আর করা যায় না, যেখানে দেখবেন সেখানেই দুর্নীতি। কি বলবেন আপনারা? তৃণমূলের নেতারা আজকে কি বলবে এবং তাদের কর্মী সমর্থকরা কি বলবে সেটা জানাটাও আমার খুব ইচ্ছা আছে, যে আজকে তৃণমূলের নেতা কর্মীরা কি বলবে। কারণ তাপস রায় বলছেন এই তৃণমূলটা করা যায় না, তৃণমূল মানেই দুর্নীতি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।